কাজী নজরুল ইসলাম, জন্ম ২৪শে মে ১৮৯৯ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ ১৩০৬ বঙ্গাব্দ, জন্মস্থান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, মৃত্যু ২৯শে আগস্ট ১৯৭৬ খ্রিস্টাব্দ, ১২ই ভাদ্র, ১৩৮৩, ৭৭ বছর বয়সে, বাকশক্তি হারিয়ে ফেলেন ৪৩ বছর বয়সে। মৃত্যুস্থান ঢাকা, বাংলাদেশ। সমাধি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ, হাদির কবরের পাশে। ডাকনাম দুখু মিয়া। ছদ্মনাম ধূমকেতু, নুরু। ডাকনাম অবশ্য নজর আলী, ব্যাঙ্গাচি, তারা খেপা এ ধরনের ডাকনামও আছে। তিনি প্রথম ঢাকা আসেন ১৯২৬ সালের জুন মাসে। নাগরিকত্ব দেওয়া হয় ১৯৭২ সালে এবং ২০২৫ সালের ২ জানুয়ারি জাতীয় কবি হিসেবে গেজেট আকারে প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। সম্পাদিত পত্রিকা নবযুগ ১৯২০ সালের ১২ই জুলাই, ধূমকেতু অর্ধ-সাপ্তাহিক ১৯২২ সালের ১২ই আগস্ট, লাঙ্গল ১৯২৫ সালের ১৬ই ডিসেম্বর। লাঙ্গল প্রধান পরিচালক এবং সম্পাদক ছিলেন নজরুল। আনন্দময়ের আগমনে ২৬শে সেপ্টেম্বর ১৯২২ সাল। আনন্দময়ের আগমনে কবিতাটি প্রকাশিত হলে ধূমকেতু পত্রিকা নিষিদ্ধ হয়। একই বছর ২৩ জানুয়ারি যুগবাণী প্রবন্ধ গ্রন্থ বাজেয়াপ্ত হয়। কাব্যগ্রন্থ অগ্নিবীণা ২২ সাল, দোলনচাঁপা বিশের বাঁশি ২৪ সাল প্রথম নিষিদ্ধকৃত কাব্যগ্রন্থ। ভাঙ্গার গান ১৯২৪ সাল, ছায়ানট ১৯২৪ সাল, পূবের হাওয়া, চিত্তনামা, সাম্যবাদী ২৫ সাল, সর্বহারা ২৬ সাল, ঝিঙে ফুল হিন্দোল ২৭ সাল, সঞ্চিতা ২৮ সাল, জিঞ্জির ২৮ সাল, সন্ধ্যা চক্রবাক ২৯ সাল, প্রলয় শিখা ৩০ সাল, মরু ভাস্কর ১৯৫০ সাল। মুক্তি এটি নজরুলের প্রথম প্রকাশিত কবিতা। ১৩২৬ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলিম সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়। প্রলয় উল্লাস এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা। বিদ্রোহী এটি অগ্নিবীণার দ্বিতীয় কবিতা। ১৯২২ সালে সাপ্তাহিক বিজলি পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। রক্তাসরধারিণী মা রক্তাসরধারিণী মা অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। সাম্যবাদী কবিতাটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়। কারাদণ্ড হয়েছিল আনন্দময়ীর আগমনে কবিতা রচনার কারণে। কবিতার নাম এবং কাব্যগ্রন্থ: সিন্ধু কবিতাটি সিন্ধু হিল্লোল, অগ্রপথিক জিঞ্জির কাব্যগ্রন্থ, সব্যসাচী কাব্যগ্রন্থ হচ্ছে ফণী মনসা, মানুষ কাব্যগ্রন্থ হচ্ছে সাম্যবাদী, আমি সৈনিক যৌবনের গান কাব্যগ্রন্থ, চল 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 সন্ধ্যা জীবন বন্দনা সন্ধ্যা গাহি তাহাদের গান সন্ধ্যা কাব্যগ্রন্থ, মহররম অগ্নিবীণা কাব্যগ্রন্থ, সংকল্প তোষামত কাব্যগ্রন্থের কবিতা। নাটক ঝিলমিলি এটি নজরুলের প্রথম নাটক। পুতুলের বিয়ে, আলেয়া, ঝড়, মধুমালা এগুলা নজরুলের নাটক। বাঁধনহারা তার প্রথম উপন্যাস। ব্যথার দান
নজরুলের প্রথম প্রকাশিত গ্রন্থ। প্রথম নাটক ঝিলিমিলি, প্রথম উপন্যাস বাঁধনহারা, আর প্রথম গল্প গ্রন্থ হচ্ছে বেতার দান। বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা। নতুনের গান শিরোনামে গানটি প্রকাশিত হয়। এটি সন্ধ্যা কাব্যের অন্তর্গত। পরে এর নাম হয় চল চল চল, প্রকাশিত হয় শিখা পত্রিকায়। নজরুলের প্রবন্ধ যোগবাণী ১৯২২ সালে, রাজবন্দির জবানবন্দি ১৯২৩ সালে, দুর্দিনের যাত্রী ১৯২৬ সালে। কাজী নজরুল ইসলামের বাজেয়াপ্ত হওয়া রচনাসমূহ: বিষের বাঁশি, বাঙ্গার গান, প্রলয় শিখা, এগুলো হচ্ছে কাব্যগ্রন্থ। চন্দ্রবিন্দু সঙ্গীত গ্রন্থ, যোগবাণী প্রবন্ধ গ্রন্থ। আনন্দময়ীর আগমনে, এটার কারণে ১ বছরের কারাদণ্ড হয়, এটা হচ্ছে কবিতা। বৈদ্রোহীর কৈফত, কবিতা। আবার বাজেয়াপ্ত হওয়া রচনাগুলোর নাম হচ্ছে বিষের বাঁশি, ভাঙার গান, প্রলয় শিখা, চন্দ্রবিন্দু, যোগবাণী, আনন্দময়ীর আগমনে, বিদ্রোহীর কৈফিয়ত। জসিমউদ্দিন, জন্ম ১ জানুয়ারি ১৯০৩ সালে, জন্মস্থান ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে। তার পৈতৃক নিবাস গোবিন্দপুর, অস্মিকাপুর। মৃত্যু ১৩ই মার্চ ১৯৭৬ সালে, কাজী নজরুল ইসলামের বছরেই জসিমউদ্দিনের মৃত্যু। কাব্যগ্রন্থ রাখালী ১৯২৭ সালে, নকশি কাঁথার মাঠ ১৯২৯ সালে, সুজন বাদিয়ার ঘাট ১৯৩৪ সালে, সুচয়নী বালুচর ১৯৩০ সালে, ধানক্ষেত ১৯৩৩ সালে, রূপবতী ১৯৪৬ সালে, এক পয়সার বাঁশি ১৯৫৬ সালে, মাগো জ্বালায় রাখিস আলো ১৯৭৬ সালে। কবিতা জসিমউদ্দিনের কবিতা কবর রাখালী কাব্যগ্রন্থের অন্তর্গত। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। প্রথম কল্লোল পত্রিকায় প্রকাশিত হয়। রাখাল ছেলে কবিতাটি রাখালী কাব্যগ্রন্থের অন্তর্গত। আসমানী কবিতাটি এক পয়সার বাঁশি কাব্যের অন্তর্গত। জসিমউদ্দিনের নাটক পদ্মাপার, বেদের মেয়ে, গ্রামের মায়া, মধুমালা, পল্লীবধূ, ওগো পুষ্পধনু। উপন্যাস বোবা কাহিনী ১৯৬৪ সালে। আত্মকথামূলক গ্রন্থ যাদের দেখেছি ১৯৫২ খ্রিস্টাব্দ। ঠাকুরবাড়ির আঙিনায় ১৯৬১ খ্রিস্টাব্দ। ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ চলে মুসাফির ১৯৫২ সালে। হলদে পরীর দেশে ১৯৬৭ সালে। যে দেশে মানুষ বড়, এটাও জসিমউদ্দিনের ভ্রমণ কাহিনীমূলক গ্রন্থ। ফররুখ আহমেদ, তিনি মাগুরা জেলার শ্রীপুর থানার মাজাইল গ্রামে ১০ জুন ১৯১৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন মুসলিম রেনেসাঁর কবি। সাত সাগরের মাঝি তার প্রথম কাব্যগ্রন্থ। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য এ কাব্যের উপজীব্য। মৃত্যু ১৯ অক্টোবর ১৯৭৪ সালে। সাত সাগরের মাঝি ১৯৪৪, সিরাজুম মনিরা ১৯৫২, নৌফেল ও হাতেম ১৯৬১ কাব্যনাট্য। মুহূর্তের কবিতা, এটা একটা সনেট সংকলন ১৯৬৩। হাতেম তাই ১৯৬৬, এটা একটা কাহিনী কাব্য। শিশুতোষ গ্রন্থ পাখির বাসা ১৯৬৫, যা ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার পায়। হরফের ছড়া ১৯৭০, ছড়ার আসর ১৯৭০। কবিতা পাঞ্জেরি
অঞ্জলি ফার্সি শব্দ, এর অর্থ জাহাজের অগ্রভাগে রক্ষিত পথ নির্দেশক, আলোকবর্তিকা বা আলোকবর্তিকাধারী ব্যক্তি। এটি তিনি রূপক অর্থে ব্যবহার করেছেন। পাঞ্জেরি কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। কবর কবিতাটিও মাত্রাবৃত্ত ছন্দে রচিত, যা জসীমউদ্দিনের লেখা ছিল। পুরস্কার 1960 সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1977 ও 1980 সালে তাকে প্রথমে মরণোত্তর একুশে পদক, স্বাধীনতা পদক দেওয়া হয়।